রমণীর চালাক ছেলে। একদিন রমণীর ছেলে রাজার বাগানে এলো। সেখানেও কিছু লাল গোলাপ দেখে তার মায়ের জন্য নিয়ে যাবে বলে ছিঁড়তে শুরু করলো। আরে ওই দেখো, ওই বাচ্চারা কটা ফুল ছিঁড়ছে, ধরো ওকে। প্রহরী বাচ্চাকে ধরে রাজমহলে নিয়ে যায়। রাস্তায়, কি হলো? আমার ছেলেকে কোথায় নিয়ে যাচ্ছ? আপনার ছেলে রাজবাড়ির বাগান থেকে গোলাপ চুরি করেছে। আমরা ওকে গোলাপ শুদ্ধ ধরেছি, তাই ওকে আমরা রাজার কাছে নিয়ে যাচ্ছি। কি? আমার ছেলে এমন কাজ করতে পারে না। ওর হাতে গোলাপের ফুল তো দেখুন। যদি খারাপ কাজ করে থাকে তবে আমার ছেলের শাস্তি পাওয়াই উচিত। আমি তাতে বাধা দেব না। কিন্তু রমণ ছেলের শাস্তি হোক সেটা চাইছিল না, তাই সে তার ধুতি দিয়ে ছেলেকে ঢেকে লুকিয়ে রাখল। সূর্যের খুব তেজ দেখছি, এটা আমার ছেলেকে রক্ষা করবে। তার বাবা কি বলতে চায় ছেলে সেটা ঠিক বুঝে গেল। সে তার হাতে যে গোলাপটা ছিল সেটা চটপট খেয়ে ফেলল, আর কাপড়ে নিচে থাকায় প্রহরীরা সেটা দেখতেই পেল না। এবার প্রহরীরা বাচ্চাকে রাজার সামনে নিয়ে হাজির করল। মহারাজ, এ হলো রমণের ছেলে। আপনার রাজবাড়ির বাগান থেকে ও গোলাপ ফুল ছিঁড়েছে। আমরা ওকে হাতে নাতে ধরেছি মহারাজ। তোমাদের কাছে বাচ্চা চুরি করা গোলাপ ফুল আছে? গোলাপ বাচ্চার হাতে আছে মহারাজ, আপনি তা দেখতে পারেন। কোথায়? ওর হাতে? বাচ্চাটা তখন বলল যে তার বাবার নামে কলঙ্ক ছড়াতেই প্রহরীরা তাকে এখানে ধরে এনেছে। রাজা বাচ্চাটাকে বাড়ি পাঠিয়ে দেয় আর প্রহরীদের খুব বকে। রমণের ছেলে তার বুদ্ধির জন্য সে যাত্রায় বেঁচে যায়।